ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন পোস্টেরিটে আমাদের বিশেষ আলোচনা চিটফান্ড ও রোজভ্যালি। এসএফআইও ইডির পর সিবিআই বুধবার দিন গোটা দেশ জুড়ে রোজভ্যালির বিভিন্ন অফিস এবং সংস্থার শীর্ষ আধিকারিকদের বাড়িতে সিবিআই এর তল্লাশি চলে এবং খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে যে তাহলে বাকি চিটফান্ডগুলোর সঙ্গে সেই তালিকাতেই যুক্ত হলো কি রোজভ্যালির নাম? কিভাবে তারা ফেরত দেবেন আমানতকারীদের টাকা? তাদের টাকাই বা কিভাবে খাটছে? আদৌ আমানতকারীরা কি তাদের টাকাটা পাবেন? খুব স্বাভাবিক সেই উদ্বেগের কথাও আমরা বারবার শুনেছি এবং একই সঙ্গে এই জায়গা থেকে কিভাবে আইনি পথে, কোন পথে রোজভ্যালি এই টাকা ফিরিয়ে দিতে পারে এবং তদন্তও চলতে পারে, সাধারণ মানুষ যে টাকাটা রেখেছিলেন অনেক বিশ্বাস নিয়ে, আস্থা নিয়ে সে টাকাটা ফেরত পেতে পারেন, সেই সমাধান সূত্র খোঁজারও আমরা চেষ্টা করব। একবার আমরা শুনে নেব যে আমানতকারীরা তারা শিলিগুড়ি থেকে তারা কি বলছেন, আমরা সেটা একবার শুনে নেব। নিবেদিতা বসাক, আমি শিলিগুড়ি শান্তিনগরের বাসিন্দা। আমি 5 বছর হলো রোজভ্যালিতে টাকা রেখেছি, কিন্তু এখনও পর্যন্ত আমি টাকাটা পাচ্ছি না ম্যাচুরি। কিন্তু এটা কবে নাগাদ পাবো? আমি পেলে খুব উপকৃত হই। আমি রাজেন্দ্র দাস, আমি শিলিগুড়ি ডাবগ্রামের 2 নম্বর ডাবগ্রামের বাসিন্দা। আমি রোজভ্যালিতে কিছু টাকা রেখেছিলাম, সেটা কি আদৌ পাবো? এবং টিভিতে বা বিভিন্ন খবর হিসাব দেখছি আমি, সেটা রোজভ্যালির ভবিষ্যৎটা কী আছে আমি জানতে পারলে খুব উপকৃত হব। এই সংশয়টা কেন রণদীপবাবু গ্রাহকদের মনে? আমি একটু আমজাদবাবুর একটা প্রশ্নের উত্তর খালি দিয়ে দিই। আমজাদবাবু একটা খুব ভালো কথা বলেছেন যে ব্যাংক যদি বন্ধ থাকে তাহলে টাকাটা কি করে ফেরত দেবে। এখানে শুধু ওনাকে একটা অ্যাড করে দিই, ব্যাংক বন্ধ শুধু নয়, আজকে আমাদের স্যালারি অ্যাকাউন্ট পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে তদন্তের স্বার্থে। একটা স্যালারি অ্যাকাউন্ট পর্যন্ত খোলা নেই যে আজকে 3 মাস 2 মাস 4 মাস আজকে স্যালারি দেওয়া যায়নি। আজকে তারা অফিসে আসছে 3 মাস স্যালারি না পেয়ে, একজন 8,000 মাইনে পায়, এটা তো স্যালারি আপনাদের কোম্পানির বিষয়, গ্রাহকের না না আমি দুটো জায়গায়। 2 নম্বর হচ্ছে শুধুমাত্র ব্যাংক অ্যাকাউন্ট নয়, আজকে আমার প্রত্যেকটা সম্পত্তির উপর এমবার্গো করে রাখা হয়েছে। তুমি সম্পত্তি যে বিক্রি করে টাকা ফেরত দেবে সেই জায়গাটাও ব্লক করা আছে, আপনি সম্পত্তি বেচতে পারবেন না। একদিকে আপনার ব্যাংক বন্ধ, একদিকে আপনি সম্পত্তি বেচতে পারবেন না, অথচ বলছে প্রত্যেকটা মুহূর্তে আপনাকে সঠিক সময় পেমেন্ট করতে হবে, সঠিক সময় পেমেন্ট করতে হবে, সঠিক সময় পেমেন্ট করতে হবে। এটা কি বাস্তবে কোনো অর্থনীতিতে সম্ভব? কোনো জায়গায় সম্ভব না। আমি এই জায়গাটা শুধু ওনাকে অ্যাড করে দিলাম। গ্রাহকদের সংশয়, আমি তবু সেই জায়গা থেকে সংশয়ের বিষয়টা অবশ্যই এসে যাচ্ছে, তবু আপনারা কি বলবেন? আমি আশ্বস্ত করতে চাই প্রত্যেককে, যেটা হচ্ছে যে 21 বছরের ইতিহাস বলছে লাস্ট এই 1 বছর 1.5 বছরে এই বিভিন্নভাবে এমবার্গো তৈরি করে, মানে অন্যান্য কোম্পানিকে মাথায় রেখে এমবার্গো তৈরি করে একটা পরিষেবার ত্রুটি সাংঘাতিকভাবে তৈরি হয়েছে। কিন্তু রোজভ্যালির 21 বছরে কোনো সমস্যা হয়নি। 21 বছর প্রায় 1990 থেকে ভালো না, ওটা আমার রিয়েল এস্টেট, তার আগেও ছিল। তার আগে তো আমরা হোটেল হচ্ছে 2011, হোটেল হচ্ছে 2011, আপনাদের কোম্পানি হচ্ছে না না হোটেল হচ্ছে 2011 তে, 1990 স্পেসিফিক্যালি রেজিস্ট্রেশন 97 রিয়েল এস্টেট 1997 তখন থেকে ওইটাই বলছি। আপনারা আশ্বস্ত করছেন এবং সেইখানে আশ্বস্ত ডেফিনেটলি আমরা করব, কারণ আমাদের সবটাই আছে। আমি আসবো, আমি একটা সমাধান সূত্র খোঁজ করছিলেন, আমি দেবাশিসদার কাছে আসবো। দেবাশিসদা কি সমাধান? আমার কিছু বলার আছে? আমি আমরা তো অনেক কাটাছেড়া করছি, কিন্তু এখন আমাদের একটা জায়গায় কিন্তু কনভার্জ করা উচিত। আমি প্রথমে একটা জিনিসকে অ্যাপ্রিসিয়েট করব, সেটা হচ্ছে যে বহু মানুষ আতঙ্কিত অবস্থায় রয়েছে। আজকে রোজভ্যালি কোম্পানির যিনি শীর্ষে রয়েছেন গৌতম কুণ্ডু, তিনি যেরকম ডেলোর মিটিং নিয়ে যখন প্রচুর বিতর্ক হচ্ছে, উনি কিন্তু বোল্ডলি বলছেন আমি ডেলোতে গিয়ে মিটিং করেছি। কি হয়েছে? রাজ্যের মুখ্যমন্ত্রীর সাথে মিটিং করেছি। এই ঘটনার পর আজকে তোমাদের অ্যাপ্রিসিয়েট করবে এই কারণে যে এই ঘটনাটাকে কেন্দ্র করে আজকে যে আলোচনা করলে তাতে যারা কোম্পানির বিষয়গুলোকে ভালোভাবে বলতে পারেন, টু বিল্ড আপ দ্য কনফিডেন্স, ওই যারা আমানতকারী রয়েছে, এজেন্ট রয়েছে, যে এটা কি উড়ে চলে গেল না এরা এখনও দাঁড়িয়ে থেকে কোথাও একটা অ্যাসিওর করবার চেষ্টা করছে। ফলে এই প্রোগ্রামটা শুধু কিছু তর্ক বিতর্ক না, এই প্রোগ্রামটার মধ্যে থেকে কোম্পানির তরফ থেকেও কিন্তু একটা বার্তা দেওয়ার চেষ্টা ওনারা করছেন যে মানুষ তার পয়সা ফেরত পাবে। এটা একটা পজিটিভ জায়গা, যেটা এখনও পর্যন্ত আমরা অন্যান্য কোম্পানিগুলো যদি একই রকমভাবে করতো তাহলে এই যে এত মানুষ আত্মহত্যা করছেন, রাস্তায় রয়েছেন, অনিশ্চয়তার মধ্যে রয়েছেন, এই জায়গাটা হতো না। এখানে একটা বিশ্বাস রাখতে চাই কোম্পানি কর্তৃপক্ষের কাছে, একটা আবেদন রাখতে চাই, এবং পাশাপাশি দেখবেন পাশাপাশি কেন্দ্রীয় সরকারের কাছেও খুব নির্দিষ্টভাবে যেটা বলতে চাই, যে সমস্ত অর্গানাইজেশনসগুলো কেন্দ্রীয়
কেন্দ্রীয় সরকার রয়েছে, যারা এই সমস্ত বিষয়কে তদন্ত করছেন, তাদেরকে কিন্তু এখানে রয়েছেন বিক্রমবাবু, আপনারা দেখবেন যে তারা যেন সময়সীমা বেঁধে তদন্তের কাজটা করেন। এই সময়সীমা যদি ক্রমাগত বাড়তে থাকে তাহলে এই আমি আপনার কথা শুনলাম। এই মুহূর্তে আমরা যোগাযোগ করতে পেরেছি রোজভ্যালি গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর শিবময় দত্তর সঙ্গে। প্রথমে আপনাকে নিউজ টাইমের পক্ষ থেকে স্বাগত জানাই। যে অবস্থা দাঁড়িয়েছে আপনারা সকলেই জানেন, এখানে স্টুডিওতেও আলোচনা চলছে যে একটা জায়গা থেকে গ্রাহকদের মুখ থেকে আমরা বারবার শুনতে পেলাম, সংশয়ে উঠে আসছে যে তারা টাকাটা আদৌ ফেরত পাবেন কিনা, এবং তার মধ্যে সিবিআইয়ের তল্লাশি হয়েছে, আপনাদের বহু ব্যাংক অ্যাকাউন্ট এখনো পর্যন্ত ফ্রিজ করা রয়েছে। তারপরে আপনারা কিভাবে গ্রাহকদের সংশয় কাটাবেন, আপনারা কিভাবে আশ্বস্ত করবেন তাদের? দেখুন, গ্রাহকদের উদ্দেশ্যে আমরা বারবার বলেছি যে আমরা আজ না, আজকে অনেকে বলছেন যে গ্রাহকদের স্বার্থ সুরক্ষিত করতে হবে, অনেক আওয়াজ উঠেছে, সোচ্চার হয়েছে, তদন্ত হচ্ছে, কিন্তু কোম্পানি হয়তো যান্ত্রিক ত্রুটি কিছু ঘটেছে, সে কারণেই পরিষ্কারভাবে আওয়াজটা শোনা যাচ্ছে না। আমরা আবারও চেষ্টা করব তার সঙ্গে যোগাযোগ করতে। দেবাশিস, আপনি যেটা বলছিলেন সেক্ষেত্রে সমাধান সূত্রটা আপনার কাছে নির্দিষ্টভাবে কেন্দ্রীয় যে সমস্ত সংস্থাগুলো তদন্ত করছে তাদের মাথায় রাখতে হবে, শুধু রোজভ্যালি বলে না, সমস্ত কোম্পানি তাদের মাথায় রাখতে হবে যে এর পেছনে কোটি কোটি মানুষ রয়েছে, ফলে দ্রুততার সাথে তদন্ত প্রক্রিয়ার কাজটাকে সমাপ্তি করতে হবে। এবং এই তদন্ত চলাকালীন যে বিভিন্ন জায়গায় স্থাবর অস্থাবর সম্পত্তি, ব্যাংক অ্যাকাউন্ট, এগুলো তো অ্যাটাচড অবস্থায় থাকছে, এবং এইটা থাকবার কারণে তদন্তের স্বার্থে, কারণ এই পয়সা কোথায় গেল এটা তদন্ত করতে হচ্ছে, সেই কারণেই সাময়িকভাবে সেগুলোকে হোল্ড করতে হয়েছে। কিন্তু এই প্রক্রিয়াটা যদি ক্রমাগত ড্র্যাগড হয়, তদন্ত প্রক্রিয়া যদি দীর্ঘায়িত হয়, তাহলে এই যে মানুষজন এখানে পয়সা রেখেছিল তাদের মধ্যে কিন্তু অনিশ্চয়তা মাত্রা বাড়বে। তাই কেন্দ্রীয় সরকারের কাছে এটা বিনীতভাবে এই আলোচনা থেকে আমরা আবেদন রাখতে পারি, কেন্দ্রীয় সংস্থাগুলো সময়সীমা বেঁধে তদন্তের কাজকে গতি বাড়াক, যাতে করে দ্রুততার সাথে মানুষের পয়সা মানুষকে ফিরিয়ে দেয়। দেবাশিস যে পথটা বলেছে আমি তার সঙ্গে একমত না। হ্যাঁ বলুন, আপনার কি মনে হচ্ছে, আপনার পথ কি? আমি তার সঙ্গে একমত না। তার কারণ হচ্ছে তদন্ত করছে, করুক না, টাকা কোথায় গেছে, সেই টাকা কোথায় গেছে, যেটা চলে গেছে খোঁজ করুক। টাকা তো আছে, একদম যে টাকাটা আছে সেইটাকে ডিস্ট্রিবিউট করার পথটা কি? একদম ঠিক বলেছেন। এখানে একটা কথা হচ্ছে যে যদি কনফিডেন্স বিল্ডিং করার জন্যে যারা কনজিউমার আজকে রোজভ্যালি এই সিচুয়েশনটাকে ফেস করতে পারে, এবং আমি এটা আগে জানতে চেয়েছিলাম রণদীপের কাছে এবং অমিতের কাছে জানতে চেয়েছিলাম যে তোমরা কি এই যে ফেটারটা আছে, যে সবগুলো ফ্রিজ হয়ে আছে, দিতে পারছি না, অন্তরায় এইখানে, সুতরাং কোনো একটা শর্তে যদি এটাকে খুলে দেওয়া যায় তাহলে তোমরা ফেরত দেবে, এই কথাটাকে প্লিজ। যদি এই অ্যাসিওরেন্সটা আজকে কনজিউমারদের কাছে দেওয়া হয়, মানে যারা ডিপোজিটারদের কাছে এটা একটা বড় মেসেজ। কোয়েশ্চেন হচ্ছে তাহলে ওটাকে খোলা যাবে কী করে? আমি বিশ্বনাথকে জিজ্ঞেস করব, তোমরা বৈধতা অবৈধতার প্রশ্ন তুলেছ, অর্ডার অফ দি সেবি, ম্যাটারটা ইজ স্টিল নাও ইন কোর্ট। তাহলে কোর্টের কাছে এই যে দুটো পক্ষ, আমার একটা ডান দিকে আর একটা একদম সম্পূর্ণ বাঁ দিকে, দুপক্ষ গিয়ে কোর্টের কাছে কেন বলবে না যে অনুসন্ধান করো, যে টাকাটা আছে সেই টাকাটাকে একদম আপনি যে প্রশ্ন বলছেন আমরা চলে যাব শিবময় দত্তর কাছে, রোজভ্যালি গ্রুপের ম্যানেজিং